জলপাইগুড়ির রাজগঞ্জ ও মালবাজার বিধানসভা কেন্দ্রের গজলডোবায় তিস্তা নদীর উপর অবস্থিত তিস্তা ব্যারেজ 2023-এ উত্তর সিকিমে তুষার ধসে বিপর্যয়ের কারণে প্রবল ক্ষতি হয় ব্যারেজটির। পাশাপাশি দীর্ঘ সময় ধরে ভারী যানবাহন চলাচলের ফলেও ব্যারেজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। রবিবার থেকে তিস্তা ব্যারেজ মেরামতির কাজ শুরু করা হলো। যে এইখানে যে একটা ব্রিজ যেখানে অচল অবস্থা আছে, যের মধ্যে গাড়ি ঘোড়া টোটালি বন্ধ করে দিয়েছে, তো সুতরাং এরকম করে তো বেশি দিন চলতে পারে না। এখানে অনেক স্টুডেন্ট গাড়ি ঘোড়া চলে, যাতে এই রাস্তাটা চলাফেরা করার মতন যাতে কাজ করা যায়, তার জন্য আমাদের দাবি পূরণ হইতে চলেছে। সেই কাজ আজকের থেকে উদ্বোধন হবে আর আরম্ভ হবে। সংস্কারের কাজের জন্য ব্যারেজের রাস্তায় সম্পূর্ণ বন্ধ যান চলাচল। মেরামতির কাজে শেষ করতে সময় লাগতে পারে প্রায় 6 মাস। এতদিন যাতায়াত বন্ধ থাকলে সমস্যায় পড়তে হবে আশঙ্কায় এলাকার বাসিন্দারা। ব্রিজ কাজ হচ্ছে, খুব ভালো কাজ, ঠিক আছে, কিন্তু আমাদের মতন লোকের তো খুব সমস্যা। মানে আমি যেরকম বলছি, মানে আমার এখান থেকে এই পাশে আমার প্রত্যেক দিন যেতে হবে। সে যদি আমাকে না যেতে দেয়, তাহলে আমি কি করে চলবো, সংসারটা কি করে চালাবো? আমার যাতায়াত বন্ধ হলে আমাদের দোকানপাট তো বন্ধই, খোলা থাকলেও বন্ধ, বিক্রি বাট্টা হবে না। ব্রিজ খোলা না থাকলে কাস্টমারই আসবে না। দ্রুততার সঙ্গে মেরামতির কাজ করা হবে। 140 দিনের মধ্যে ব্যারেজ সংস্কারের কাজ শেষের আশ্বাস জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপের। একটা ট্যুরিজমের বড় একটা অংশ, যেখানে লাটাগুড়ি, মূর্তি, এই সমস্ত ট্যুরিস্টের গাড়িগুলো কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে এই দিক দিয়েই আসে, সেই গাড়িগুলোও বন্ধ থাকবে। অর্থাৎ ট্যুরিজমের ব্যবসা থেকে শুরু করে সব কিছুর মধ্যে একটা প্রতিবন্ধকতা আসছে, এবং সেটাতে আমরা মানুষের পাশে আছি, সেই ব্যবসায়ীদের পাশে আছি, যে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে কাজটা হয় সেটা প্রশাসন যেমন দেখবে, আমরাও সেটা। দেরি হলেও রবিবার থেকে শুরু হলো তিস্তা ব্যারেজ মেরামতির কাজ। সংস্কার শেষ হলে গাড়ি চলাচলে অনেক সুবিধা হবে আশায় এলাকাবাসী থেকে প্রশাসনের সকলে। জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।